হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজকে ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। তো আশা করি এই ক্লাসটি সবার উপকারে লাগবে। চলো শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, নেভার ট্রাস্ট ড্যাশ এনিবডি। দেখো এখানে অপশান নাম্বার সি হবে রাইট অ্যান্সার। তো ট্রাস্ট ইন এর অর্থ হলো ট্রাস্ট ইন এর অর্থ হলো বিলিভ বা বিশ্বাস। তো এখানে লাইনটিতে বলা হয়েছে নেভার ট্রাস্ট ইন এনিবডি, কাউকে বিশ্বাস করো না। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, শি ফেল্ট থার্স্ট ড্যাশ ওয়াটার হোয়াইল শি রিটার্ন হোম। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হবে ফর। তো থার্স্ট ফর এর অর্থ হলো তৃষ্ণা বা থার্স্টিনেসকে বোঝাচ্ছে। এখানে থার্স্টিনেসকে বোঝাচ্ছে। তাহলে শি ফেল্ট থার্স্ট ফর ওয়াটার, সে জলের তৃষ্ণা অনুভব করলো হোয়াইল শি রিটার্ন হোম, যখন সে বাড়িতে ফিরেছিল। নেক্সট, ইউ হ্যাভ টু নো দ্য ইউজ ড্যাশ কম্পিউটার্স। তো এখানে রাইট অ্যান্সার হবে অফ। তো ইউজ অফের অর্থ হলো ব্যবহার। ইউজ অফের অর্থ হলো ব্যবহার। তো ইউ হ্যাভ টু নো দ্য ইউজ অফ, তোমাকে জানতে হবে ব্যবহার অফ কম্পিউটার্স, কম্পিউটারের। এখানে অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ম্যান ওয়াজ এ ভিকটিম ড্যাশ হিজ ফলি, শি ওয়াজ এ ভিকটিম ড্যাশ সার্কামস্টেন্সেস। দেখো এখানে দুটি প্রিপোজিশন বসবে। প্রথমে আছে দ্য ম্যান ওয়াজ ভিকটিম টু হিজ ফলি। তো এখানে ভিকটিম টু এর অর্থ হলো শিকার বা বলি বলা যেতে পারে। তাহলে মানুষটি কিসের বলি ছিল? দ্য ম্যান ওয়াজ এ ভিকটিম অফ হিজ ফলি, তার মূর্খামি, ফলি বা তার মূর্খামির শিকার সে ছিল। শি ওয়াজ এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, এবং সে ছিল বলি বা শিকার, পরিস্থিতির শিকার। সুতরাং প্রথমটি হলো টু, অর্থাৎ কোনো কিছুর কাছে যখন শিকার বা বলি হয় তখন সেই ক্ষেত্রে হয় ভিকটিম টু, এবং কোনো পরিস্থিতির যখন হয় তখন হয় ভিকটিম অফ। তো অপশন নাম্বার টু এবং অপশন নাম্বার ডি এবং অপশন নাম্বার সি, টু ও অফ, এই দুটি হলো রাইট অ্যান্সার। নেক্সট, শি শোড অ্যান অ্যামেজিং জেস্ট ড্যাশ নলেজ। দেখো এখানে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। তো এখানে ফর যদি হয় তাহলে কী হবে? জেস্ট ফর। তো জেস্ট ফরের অর্থ হলো ইচ্ছাকে যখন প্রকাশ করে, অর্থাৎ উইশ, ইচ্ছা যখন প্রকাশ করবে। তাহলে শি শোড অ্যান অ্যামেজিং জেস্ট ফর নলেজ, সে জ্ঞানের প্রতি একটা অবাক্কর বা অবাক্কর শি শোড অ্যান অ্যামেজিং জেস্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি তার এক বিস্ময়কর আকর্ষণ বা ইচ্ছা প্রকাশ করলো সে, বা জ্ঞানের প্রতি তার ইচ্ছা প্রকাশ হলো। নেক্সট, প্লেটো ইউজ টু বি অ্যাবজর্ড ড্যাশ থট। এখানে অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার। তো অ্যাবজর্ড ইন যখন ব্যবহার করা হয়, রাইট অ্যান্সার হবে বি, অপশান বি, ইন। তো অ্যাবজর্ড ইন এর যখন ব্যবহার করা হয়, অ্যাবজর্ড ইনের কথা অর্থ হলো মগ্ন, অর্থাৎ কোনো কিছুতে এনগেজ থাকা, কোনো কিছুতে এনগেজ থাকা। তাহলে প্লেটো ইউজ টু বি অ্যাবজর্ড ইন থট, প্লেটোকে মনে করা হতো তিনি ভাবনায় মগ্ন থাকতেন। নেক্সট, আই এম নট অ্যাকাউন্টেবল ড্যাশ ইয়োর, এখানে ইউ হবে। আই এম নট অ্যাকাউন্টেবল ড্যাশ ফর ড্যাশ ইউ ফর দিস, আই এম নট অ্যাকাউন্টেবল টু ইউ ফর দিস। আমি, তাহলে এখানে অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। তো আই এম নট অ্যাকাউন্টেবল টু এর অর্থ হলো কোনো কিছুর জন্য ব্লেম বা দায়ী। তাহলে এখানে কারো কাছে দায়ী যখন হয় তখন হয় অ্যাকাউন্টেবল টু, এবং কোনো কিছুর জন্য যখন হয় তখন অ্যাকাউন্টেবল ফর হয়। তো আই এম নট অ্যাকাউন্টেবল টু ইউ ফর দিস, আমি এর জন্য তোমার কাছে দায়ী নই। নেক্সট,
দ্য ম্যান ওয়েন্ট হান্টিং অ্যাকম্পেনিড ড্যাশ 3 মেন। তো এখানে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। অ্যাকম্পেনিড বাই এর অর্থ কি? অ্যাকম্পেনিড বাই যখন ব্যবহার করা হয়, অ্যাকম্পেনিড বাই এর অর্থ হচ্ছে সঙ্গে যাওয়া, সঙ্গে যাওয়া বা অ্যালং উইথ, সঙ্গে নেওয়াও হয় অ্যালং উইথ। তাহলে দেখো, দ্য ম্যান ওয়েন্ট হান্টিং অ্যাকম্পেনিড বাই 3 মেন, মানুষটি শিকারে গিয়েছিল সঙ্গে 3 জন মানুষকে নিয়ে। অপশন নাম্বার ডি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট, নিউটন ওয়াজ অ্যাকুইন্টেড ড্যাশ দ্য সায়েন্স অফ হিজ ডে। আচ্ছা, এখানে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ অ্যাকাউন্টেড উইথ যখন ব্যবহার করা হয়, অ্যাকাউন্টেড উইথের অর্থ হলো পরিচিত বা পরিচিত বা ওয়েল নোনও বলা যায়, ওয়েল নোন। তাহলে এখানে দেখো, নিউটন ওয়াজ অ্যাকুইন্টেড উইথ অর্থাৎ পরিচিত ছিলেন দ্য সায়েন্স অফ হিজ ডে, তার সময়কার যে বিজ্ঞান সেই সম্পর্কে তিনি পরিচিত ছিলেন। নেক্সট, দ্য লং স্টোরি অফ ইবসেন হ্যাজ বিন অ্যাডাপ্টেড, এটা হবে অ্যাডাপ্টেড ড্যাশ দ্য টেস্ট অফ দ্য চিলড্রেন। আচ্ছা দেখো, দ্য লং এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে টু। তো অ্যাডাপ্টেড টু ব্যবহার করা হয় যখন, তখন এর অর্থ হলো উপযোগী বা ইউজফুল। দ্য লং স্টোরি অফ ইবসেন হ্যাজ বিন অ্যাডাপ্টেড অর্থাৎ ইবসেনের যে দীর্ঘ গল্পগুলি সেগুলি উপযোগী করে তোলা হয়েছে টু দ্য টেস্ট অফ দ্য চিলড্রেন, শিশুদের স্বাদ বা শিশুদের পছন্দের কাছে সেগুলিকে উপযুক্ত করে তোলা হয়েছে। তো এই হলো বন্ধুরা আজকের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। সো এরকম যারা নতুন ক্লাসটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যখনই ক্লাস দেওয়া হবে যাতে তোমরা সঙ্গে সঙ্গে ক্লাসটি পেয়ে যাও। এবং যারা দেখছো অবশ্যই তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।